আলো যদি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে চলতে থাকে, সেকেন্ড নয়, মিনিট নয়, ঘন্টা নয়, দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, দীর্ঘ 33 লক্ষ বছর যাবৎ চলতে থাকলে যত দূরে পৌঁছবে, একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগৎ এত দূরে দূরে অবস্থান করে। এভাবে 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে গ্যালাক্সি গঠিত হয়। গ্যালাক্সিটি কত বড়! আবার এই গ্যালাক্সি যে জগতে ঘুরে বেড়াচ্ছে ওই জগৎকে বলা হয় গ্যালাক্সি গুচ্ছ। বিজ্ঞানীরা বলেন 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি মিলে একটি গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয়। গ্রহের তুলনায় সৌরজগতের দূরত্ব যেভাবে লক্ষ লক্ষ গুণ বেশি, সৌরজগতের তুলনায় গ্যালাক্সির দূরত্ব আরো কোটি কোটি গুণ বেশি। সুন্নতি জীবন, এসো সুন্নাহ আলোয় জীবন গড়ি। নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুলনা বিতু মিনহা জামিআ فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون. صدق الله مولانا العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. আমাদের সম্মানিত ও মাননীয় কাউন্সিলর সাহেব একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এই জগতে হয়তো পার পেয়ে যাব, কিন্তু ওই জগতে না আমার মতো কাউন্সিলর কিছু করতে পারবে, না প্রধানমন্ত্রী কিছু করতে পারবে। তাহলে ওই জগতে পার পাবো কি দিয়ে? ওনার কথাকে সামনে রেখেই একটি আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরত আদম ও আদি মাতা হযরত হাওয়া আলা নবিয়িনা ওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর থাকতে দিলেন বেহেশতে। আল্লাহ পাক বলেন, ওয়া কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ও আদম, তুমিও তোমার স্ত্রী উভয়জন জান্নাতে অবস্থান করো। আব্বা আম্মার সাথে তাদের কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটি সন্তান সন্ততিও জান্নাতে ছিল।
তার মানে আমরাও এক সময় জান্নাতে ছিলাম। জান্নাত আমাদের আদি বাসস্থান, আমাদের বাপের বাড়ি। কোনো কারণবশত আমাদেরকে ওখান থেকে বের করে দেয়া হয়। বের হওয়ার আদেশ যখন আসলো, কুলনা হাবিতু মিনহা জামিয়া, তোমরা সকলেই বেহেশত থেকে নেমে পড়ো। আমাদের বাংলায় এক বচন ও বহু বচন, আরবিতে বচন তিনটি, এক বচন, দ্বিবচন, বহু বচন। উলনাহা বেতু, এহে বেতু বহু বচন, তোমরা সকলেই নেমে পড়ো। যদি আমরা না থাকতাম জান্নাতে, শুধু আব্বা আম্মা দুজনেই থাকতেন, তো বলা হয়তো এহে বেতা, তোমরা দুজন নেমে পড়ো। তা না বলে আল্লাহ পাক বহু বচন ব্যবহার করে এহে বেতু বললেন, সকলেই নেমে পড়ো। তার মানে আব্বা আম্মার সাথে আমরাও ছিলাম। এখান থেকে আরেকটি কথা বুঝে আসে, মানুষ নামে উপর থেকে নিচে, ওঠে নিচ থেকে উপরে। আল্লাহ পাক বললেন এহে বেতু, নেমে যাও। বোঝা গেছে আমরা ছিলাম উপরে, বেহেশত উপরে, এখন এসে গেছি নিচে। কত উপরে? আল্লাহ পাক সূরা ওয়ান নাজমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। তোমাদের আশ্রয়স্থল বাপের বাড়ি জান্নাত সিদরাতুল মুনতাহার কাছে। সিদরাতুল মুনতাহা কোথায়? সিদরাতুল মুনতাহা সপ্তম আকাশের উপরে। কত উপরে? মাইল কিলোমিটার দিয়ে মাপজোপ দেয়া এ পর্যন্ত সম্ভব হয়নি, হয়তো হবেও না। একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। আমরা বর্তমান যেখানে বসবাস করছি, এটি একটি গ্রহ, এর নাম পৃথিবী। এই পৃথিবী নামক গ্রহটি যে জগতে সেকেন্ডে 20 কিলোমিটার গতিতে ঘুরে বেড়াচ্ছে, এই জগৎকে বলা হয় সৌরজগৎ। 8টি গ্রহ, কিছু উপগ্রহ ও অসংখ্য ধূমকেতু মিলে সৌরজগৎ গঠিত হয়। কোন কোন গ্রহ আমাদের পৃথিবী থেকে লক্ষ গুণ বড় আছে। আমাদের পৃথিবী নামক গ্রহের আয়তন 20 কোটি বর্গমাইল। আবার এই গ্রহগুলো যে ঘুরে, একটি আরেকটির সাথে লেগে নেই, দুই গ্রহের মধ্যখানে অনেক দূরত্ব। যেমন আমাদের পৃথিবী নামক গ্রহের নিকটতম গ্রহ হলো মঙ্গল গ্রহ। এই গ্রহটিও পৃথিবী থেকে 8 কোটি কিলোমিটার দূরে, বাকিগুলো আরও দূরে। এত দূর দূর দিয়ে বিরাট বিশাল 8টি গ্রহ ঘুরছে। জায়গাটি কত বড়! এটা সৌরজগৎ। সৌরজগৎটি কত বড়! আবার এই সৌরজগৎ যে জগতে ঘুরে বেড়াচ্ছে, ওই জগৎকে বলা হয় গ্যালাক্সি। যারা মহাশূন্য নিয়ে গবেষণা করেন তারা বলেন 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে একটি গ্যালাক্সি গঠিত হয়। এই সৌরজগৎগুলোও একটি আরেকটির সাথে লেগে নেই, দুই সৌরজগতের মধ্যখানে অনেক দূরত্ব। কি পরিমাণ? এটাও বিজ্ঞানীরা মাপ দিয়ে বের করেছেন। তারা বলেন যে একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগতের দূরত্ব 33 লক্ষ আলোকবর্ষ। কি অর্থ? আলোর গতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। মাইল হিসাবে 1,86,000 মাইল, কিলোমিটার হিসাবে 3 লক্ষ কিলোমিটার। আলো যদি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে চলতে থাকে, সেকেন্ড নয়, মিনিট নয়, ঘন্টা নয়, দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, দীর্ঘ 33 লক্ষ বছর যাবৎ চলতে থাকলে যত দূরে পৌঁছবে, একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগৎ এত দূরে দূরে অবস্থান করে। এভাবে 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে গ্যালাক্সি গঠিত হয়। গ্যালাক্সিটি কত বড়! আবার এই গ্যালাক্সি যে জগতে ঘুরে বেড়াচ্ছে, ওই জগৎকে বলা হয় গ্যালাক্সি গুচ্ছ।
বিজ্ঞানীরা বলেন 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি মিলে একটি গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয়। গ্রহের তুলনায় সৌরজগতের দূরত্ব যেভাবে লক্ষ লক্ষ গুণ বেশি, সৌরজগতের তুলনায় গ্যালাক্সির দূরত্ব আরও কোটি কোটি গুণ বেশি। তাহলে গ্যালাক্সি গুচ্ছটি কত বড়! আবার এই গ্যালাক্সি গুচ্ছ যেই জগতে ভাসমান, ওই জগৎকে বলা হয় মহা গ্যালাক্সি। বিজ্ঞানীরা বলেন 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে একটি মহা গ্যালাক্সি গঠিত হয়। গ্যালাক্সির তুলনায় গ্যালাক্সি গুচ্ছের দূরত্ব আরও কোটি কোটি গুণ বেশি। তাহলে মহা গ্যালাক্সিটি কত বড়! বিজ্ঞানীরা আজ পর্যন্ত মহাশূন্যে 15,000 কোটিরও অধিক মহা গ্যালাক্সি আবিষ্কার করে ফেলেছেন। কত দূর পর্যন্ত বিজ্ঞান পৌঁছে গেছে চিন্তা করুন। এরপরও কিন্তু প্রথম আকাশটি কোথায়, এর হদিস এখনো মিলেনি। এগুলো সব তো প্রথম আকাশের পেটের ভিতরে। ফুটবলের ন্যায় আকাশ আমাদের চতুর্দিক দিয়ে বেষ্টনী দিয়ে আছে। যেভাবে উপরে আছে এভাবে নিচেও আছে, সামনে আছে পিছেও আছে, ডানাও আছে বাঁয়াও আছে। কত দূরে আকাশ চিন্তা করুন। আরেকভাবে আকাশের দূরত্ব বুঝতে পারি। আমরা রাতের অন্ধকারে উপরের দিকে তাকাইলে অসংখ্য তারকা দেখতে পাই। টাউনে বন্দরে কম দেখা যায়, অন্তত 20 কিলোমিটার দূর কোনো গ্রামে গিয়ে দেখবেন কত তারকা দেখা যায়। এখানে কারেন্টের অনেক বাতি, জন্য কম দেখা যায়। এই তারকাগুলোরও আলো সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে চতুর্দিকে ধেয়ে চলছে, আমাদের দিকেও আসতেছে। বিজ্ঞানীরা বলেন এখনো মহাশূন্যে এমন অসংখ্য তারকা রয়ে গেছে। সৃষ্টির পর থেকে এদের আলো চতুর্দিকে দিয়ে চলছে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে, আমাদের দিকেও আসতেছে। এরপরও আজ পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছতে পারেনি। কত দূরে তারকাগুলো চিন্তা করুন। এরও অসংখ্য অগণিত লক্ষ কোটি কিলোমিটার উপরে প্রথম আকাশ, কত উঁচু। দারমি শরীফে একটি হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের জমিন থেকে আকাশের দূরত্ব যেই পরিমাণ, আকাশটি মোটাও এই পরিমাণ। তার মানে জমিন থেকে আকাশের পেট যেই পরিমাণ দূরে, আকাশের পিঠ এর থেকে দ্বিগুণ দূরে। এরপরে আবার এই পরিমাণ জায়গা খালি, তারপর দ্বিতীয় আকাশ, ওই আকাশটিও খালি পরিমাণ মোটা। দ্বিতীয় আকাশ প্রথম আকাশকে পেটের ভিতরে নিয়ে ফুটবলের ন্যায় ঘুরতেছে। এরপর আবার ওই পরিমাণ জায়গা ফাঁকা, তারপর তৃতীয় আকাশ, ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা। এভাবে তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ, 7 নম্বর আকাশটি কত উপরে চিন্তা করুন। এরও অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপরে সিদরাতুল মুনতাহা। এরও অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপরে আমার আপনার বাপের বাড়ি জান্নাতুল মাআওয়া। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাআওয়া। কত উপরের বাসিন্দা আমরা। তাফসিরে রুহুল মাআনি সহকারে বিভিন্ন তাফসির গ্রন্থে উল্লেখ আছে, আমাদের বেহেশতের ছাদ এবং আরশে মুআল্লার তলা হলো এক। যেমন দোতলা বিল্ডিংয়ের নিচের তালার ছাদ আর উপরের তালার তলা এক হয়, আমাদের বেহেশতের ছাদ আরশে মুআল্লার তলা এক। এত উপরের বাসিন্দা আমরা, ওইখানে ছিলাম। নিজ কর্মদোষে আদেশ আসলো, এহেবেতু নেমে পড়ো। পড়ে গেলাম নিচে। কত নিচে পড়লাম? যত উপরে ছিলাম অত নিচে। একটি কূপের তলার মধ্যে পড়ে গেছি। এখন যেখানে আছে এটা কূপের তলা। কেউ হয়তো বলবেন কূপের তলা কি এত বড় হয়? 20 কোটি বর্গ মাইল আয়তন। উপরের জায়গা হিসাবে না তলার পরিচয়। যত বড় জায়গায় ছিলাম বেহেশতে, ওইটা হিসাবে কূপের তলা থেকেও ছোট 20 কোটি বর্গ মাইল আয়তনের পৃথিবী।